নমস্কার বন্ধুরা, হেলদি ফুড জোনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে নিয়ে এসেছি নতুন ধরনের কেক। সেটা হচ্ছে কমলা লেবু আর আপেলের অরিজিনাল জুস দিয়ে তৈরি কেক। সেটা আপনারা লক্ষ্য করে দেখুন, এটার মধ্যে পুরো ভিটামিন যাবে আর একদম পুরো ডিম ছাড়া একদম নিরামিষ কেক। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা ভিডিওটা পুরোটাই দেখবেন। দেখে আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং তাতে আমরা প্রেরণা পাবো। তো তার জন্য নিয়েছি আমি একটা কমলা লেবু, একটা আপেল। আপেলটা আমি ছিলে দিয়ে শিরগুলো কেটে টুকরো টুকরো করে মিক্সি বলে নিয়ে নিচ্ছি এবং ওটা পেস্ট করে নেব। কমলা লেবুগুলোও আমি একটু চোকাটা ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে খোয়াগুলো রেডি করে নিচ্ছি। কমলা লেবু আপেলটা পেস্ট হয়ে গেছে, আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার আমি কমলা লেবুর বিচিগুলো বের করে মিক্সির মলে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে কমলা লেবুর বিচিগুলো ছাড়ানো। আমি এবার পেস্ট তার মধ্যে দিয়ে দিচ্ছি বাড়িতে জমানো মাখন বা ক্রিম, সেটা দিয়ে পেস্ট করে নিয়েছি কমলা লেবুটা। আমি এবার ওইটা ছেঁকে নিচ্ছি, ছেঁকে আপেল সঙ্গে মিশিয়ে দিচ্ছি। ভালো করে ছেঁকে নিচ্ছি চামচ দিয়ে, ছাঁকনিতে সুন্দরভাবে ছেঁকে নিয়ে দুটো মিক্সড করে দিচ্ছি। এর মধ্যে আমি দিচ্ছি হাফ কাপ পরিমাণ রিফাইন তেল। সেটা দিয়ে আমি ভালো করে প্রথমে মিক্স করে নিচ্ছি। সামান্য একটু লবণ দিচ্ছি, এক কাপ পরিমাণের থেকে কিছু কম দুধটা দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি। নিরামিষ যারা বুঝি, এখন তো অনেকেই খায় নিরামিষ, তারাও তো পছন্দ করে যে নিরামিষ কেক, তাই নিরামিষ কেক এবং একটু ফল দিয়ে এটা আমি চেষ্টা করে দেখছি। দিলাম আমি 1 কাপ চিনির গুঁড়ো চিনিটা খুব ভালো তাড়াতাড়ি মিক্স হয়, সেই জন্য চিনিটা গুঁড়ো করেই দিই। এবার দেবো আমি ময়দা, 1 কাপ ময়দা দিয়েছি। এটাকে আমি আগে ভালো করে মিক্স করে নিচ্ছি, তারপরে দেখব ময়দা আর লাগবে নাকি। আর একটু ময়দা লাগবে, ময়দা আমি দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে এটাও আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে ভালো মতো। এটাকে আমি দিব এবার 2 চামচ বেকিং পাউডারটা দিয়ে মিক্স করে নেব। দিব 1 চামচের একটু কম বেকিং সোডা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এদিকে আমি কেকের প্যানটা রেডি করে নেব। সাদা তেল মাখিয়ে প্যানটা আমি রেডি করে নেব। আর এদিকে 10 মিনিট হয়ে গেছে, ব্যাটারটাও রেডি হয়ে গেছে। ব্রাশ দিয়ে তেল ম্যাশ করে নিয়েছি। আমি আমার পরিমাণটা ছিল বেশি, তাই আমি দুটো কেক প্যানে দিয়েছি। একটা কেক প্যানে দিয়েছি প্রেশার কুকারে, আর একটা দিয়েছি কড়াইয়ে। আমি চাকু দিয়ে ঢুকিয়ে দেখে নিচ্ছি যে ব্যাটার লেগে যাচ্ছে নাকি। ব্যাটার লাগেনি। আমি 25 থেকে 30 মিনিট মতো রেখেছিলাম। আমি এবার ব্যাটার লাগেনি, আমি এবার তুলে নিচ্ছি, কেকগুলো তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। ওর মধ্যে আমি ড্রাই ফ্রুট মিশিয়ে দিয়েছিলাম। এবার ওই ড্রাই ফ্রুটগুলো দেখুন কি সুন্দর ফুটে উঠেছে। এইবার আমি কেকগুলো উল্টে দেখে নেব কেকগুলো সুন্দর ছুটে যাচ্ছে নাকি। মতো দেখি দুটো প্লেটের উপরে আমি কেকটা উল্টে দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর বেক হয়েছে। দেখুন বন্ধুরা কতটা স্পঞ্জি হয়েছে। আর একটা আমি সেটাও দেখে নেব, সেটাও সুন্দর বেক হয়েছে। বন্ধুরা এইভাবে করে দেখবেন,
ফল দিয়ে সুন্দর কেক করা যায়, যেটা খেয়ে বাচ্চারাই হোক বড়রাই হোক খুব আনন্দ পাবে। ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রতি রইল ধন্যবাদ। ভিডিওটা আমি কেকটা গার্নিশ করে নিচ্ছি প্লিজ।